সকলকে নমস্কার। অনেকেই এই শঙ্খ বাজানো নিয়ে অনেক রকম কথা বলে থাকেন। ধর্মীয় ক্ষেত্রে বিশেষত শঙ্খ বাজালে কি উপকার হয় বা তার বৈজ্ঞানিক কী কারণ আছে ইত্যাদি অনেকে জানতে চান। সেই বিষয়ক আলোচনাই করব। একটি শ্লোক আছে, সেই শ্লোকের অসংখ্য অসংখ্য মানে আছে, অর্থ আছে। সেই শ্লোকটি আমি বলবো, তারপর অর্থগুলো বলবো এবং বৈজ্ঞানিক কারণটিও বলবো যে কী কী বৈজ্ঞানিক কারণ আছে। বলছে যে পূজা, বিবাহ, যজ্ঞ, গৃহপ্রবেশ ইত্যাদি যে কোনো শুভ কার্যে শঙ্খ বাজানো হয়। মন্দিরে সকাল ও সন্ধ্যায় শঙ্খধ্বনি করা হয়। সকল ধর্মেই শঙ্খধ্বনিকে শুভ বলে মান্যতা দেওয়া আছে। শঙ্খধ্বনিকে সমৃদ্ধি, যশ ও শুভতা এবং পবিত্রতার প্রতীক বলে মানা হয়। অথর্ববেদের চতুর্থ কাণ্ডের 10 নম্বর সূত্রে বলা হয়েছে যে শঙ্খ অন্তরিক্ষ অর্থাৎ উপর, বায়ু ও জ্যোতির্মণ্ডল এবং সুবর্ণের সাথে সংযুক্ত। সুবর্ণ অর্থাৎ সোনা, জ্যোতির্মণ্ডল অর্থাৎ আকাশে যেসব তারা, নক্ষত্র ইত্যাদি আছে, সূর্য, চন্দ্র ইত্যাদি রয়েছে। এর ধ্বনিতে শত্রু বলহীন হয়, অর্থাৎ শত্রু দুর্বল হয়ে যায় এই শঙ্খধ্বনিতে। শঙ্খ আমাদের রক্ষক স্বরূপ। এর ধ্বনিতে অশুভ আত্মা দূর হয়। শুধু তাই নয়, অশুভ আত্মাও দূর হয়, এরূপ কথা বলা হয়েছে। অজ্ঞানতা, রোগ ও দরিদ্রতা দূর হয় এবং আয়ু বৃদ্ধি পায়। শঙ্খের ক্ষেত্রে যে কথা বলা হচ্ছে, শঙ্খ নিনাদে বা শঙ্খের জল ছিটিয়ে দিলে আয়ু বৃদ্ধি পায়, সেরূপ কথাই আসবো প্রসঙ্গে। আগে শ্লোকটি দেখিনি। এই শ্লোকটি বলছে, যস্য শঙ্খধ্বনিং কুর্যাৎ পূজাকালে বিশেষতঃ বিমুক্তঃ সর্বপাপেন বিষ্ণুনা সহ মোদতে। এটি রয়েছে ভক্তি রত্নাকর নামক গ্রন্থে। অর্থাৎ পূজার সময়ে যে ব্যক্তি শঙ্খধ্বনি করে তার সকল পাপ দূরীভূত হয় এবং শ্রী বিষ্ণুর সাহচর্যে আনন্দ লাভ হয়, এইরূপ বলা হয়েছে। তাছাড়া আরও বিশ্লেষণ করে বলা হচ্ছে, শঙ্খ সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরে বাজানোর অর্থ হল শঙ্খধ্বনি সূর্যের কিরণের তরঙ্গতে বাধা দান করে, তাই সূর্যকিরণ থাকাকালীন শঙ্খ বাজানো হয় না। অর্থাৎ সূর্যকিরণ যখন রয়েছে তখন শঙ্খ বাজানো হয় না। শঙ্খের ধ্বনি মানুষের শরীর ও মনের উপর প্রভাব বিস্তার করে এবং এর দ্বারা পরিবেশ দূষণ রোধ করে, এবং এর যে পরিবেশ দূষণ রোধ করার একটা অদ্ভুত ক্ষমতাও রয়েছে এই শঙ্খর মধ্যে, শঙ্খ নিনাদের মধ্যে। বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু একথা প্রমাণ করেছেন যে শঙ্খ একবার বাজালে তার ধ্বনি যতদূর যায় তত দূরের যাবতীয় জীবাণু এর দ্বারা নষ্ট হয়ে যায়। এটি আচার্য জগদীশচন্দ্র বসুর যে বিজ্ঞান তত্ত্ব, সেখানে বলা হচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন আমাদের বিজ্ঞানের সঙ্গে আমাদের শাস্ত্রের কত মিল। এবং আমাদের তো শ্রীমদ্ ভগবদ্গীতাতে আছে জ্ঞান বিজ্ঞান যোগ, এবং বিজ্ঞানের উপরেও রয়েছে দর্শন। আমাদের শাস্ত্র হচ্ছে দর্শন। কারণ যখন, আগেও বলেছি এই কথাটি, যখন কোনো মানুষ সভ্য হয়নি, যখন মানুষ এক প্রকার বনে থাকতো, তখন কপিল লিখেছিল সাংখ্য দর্শন। তো সেখান থেকে আমাদের ধর্ম দর্শন, এইরূপ কথাই বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে সেটি আরও সুন্দর। বলছে প্রত্যহ শঙ্খ বাজালে তা পরিবেশকে নির্মল রাখতে সাহায্য করে।
এবং বৈজ্ঞানিক তথ্যে আরও বলা হচ্ছে, বার্লিন বিশ্ববিদ্যালয় শঙ্খধ্বনির উপর গবেষণা করে দেখেছে যে এর ধ্বনির তরঙ্গ আশেপাশের যাবতীয় রোগ জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে। ক্ষুদ্র জীবাণু ছাড়াও মূর্ছা, মৃগী, ম্যালেরিয়া ইত্যাদি রোগের জীবাণুকেও শঙ্খধ্বনি নষ্ট করে দেয়। বলা হয়ে থাকে যে শঙ্খধ্বনির দ্বারা ভূত, প্রেত, অপদেবতা ইত্যাদি দূর হয়ে যায়, দরিদ্রতা দূর হয়। সবসময় শঙ্খধ্বনি হলে ও তা শুনলেই মানুষের হার্টের রোগ এবং অন্যান্য অনেক রোগ দূর হয়। এর ধ্বনি শুনলে বোবাও কথা বলতে পারে। কতখানি শঙ্খধ্বনির প্রভাব সেটি দেখুন। এবং সেখানে বলা হচ্ছে যে ছোট ছোট শিশুদের গলায় অনেক সময়ে শঙ্খের মালা পরানো হয় যাতে তারা তাড়াতাড়ি কথা বলতে পারে, এবং অনেকে আঙ্গুলে শঙ্খ পুষ্পীর আংটি ধারণ করে। শঙ্খ বাজালে ফুসফুস শক্তিশালী হয় এবং শ্বাসজনিত রোগ দূর হয়। এছাড়া এই ধ্বনির দ্বারা ব্লাড প্রেশার, ব্লাড সুগার, নাক, কান, গলা ও পাচনের যাবতীয় রোগ দূর হয়, তা হবার আশঙ্কাও কমে যায়। শঙ্খে জল ভরে পূজাস্থলে রেখে পূজার শেষে ওই জল উপস্থিত ব্যক্তিদের দেহে ছড়ালে তাদের রোগ কম হয়। আমরা শান্তি দিই, যখন অনেকে বলে যে শান্তির জল ছিটিয়ে দিন ঠাকুরমশাই, আমরা যখন শান্তি জল দিই তার মধ্যেও কতখানি প্রভাব রয়েছে সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সুরাস্তাম বিসিঞ্চন্দ্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা বাসুদেব জগন্নাথ শঙ্কর্ষণ প্রভু পদ্মম্ন চাঁদ উদ্দেশ্য মন্ত্র বিজয়াতে ইত্যাদি মন্ত্রে যে আমরা যখন মন্ত্রপাঠপূর্বক এই জলটি প্রদান করি তাতেও অনেকের অনেক মঙ্গল হয়, হয় কল্যাণ, হয় হিত। শঙ্খ জলে ভরে পূজাস্থলে রেখে পূজার শেষে ওই জল উপস্থিত ব্যক্তিদের দেহে ছড়ালে তাদের রোগ ভোগ কম হয়। কারণ শঙ্খে গন্ধ, ফসফরাস ও ক্যালসিয়াম থাকে, যাকে আমরা বলি গন্ধক। ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে, যা জলেও চলে আসে এবং ওই জল ছিটালে তা স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক হয়। আরও একটি কথা এখানে বলা হচ্ছে, ঠিক এই সব মাঙ্গলিক কারণের জন্য এবং রোগ দূর হওয়ার জন্য প্রাচীন কাল থেকে এও স্ত্রীরা শঙ্খের চুড়ি বা শাঁখা এই কারণেই হাতে পড়েন। আমরা যে বলি না যে শঙ্খ মানে শাঁখা পড়ে আছে, অনেকে স্ত্রী শাঁখা পড়ে থাকেন, সেই কথাই এখানে বলা হচ্ছে। এটি নিয়েও পুরাণে একটি কাহিনী আছে, শঙ্খচূড়ের কাহিনী, আপনারা নিশ্চয়ই জানেন। সতী তুলসী এবং শঙ্খচূড় যে কাহিনী আপনারা পেয়ে যাবেন, একটু নেটে দেখলেই পেয়ে যাবেন, সার্চ করলেই। যাই হোক, আজ এই পর্যন্তই। অবশ্যই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে ভিডিওগুলি শেয়ার করে দেবেন। এইসব ভিডিওগুলি যে তথ্যমূলক ভিডিও, এগুলি অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেইটি অবশ্যই লিখে জানাবেন। যেমন এইটি সম্পর্কেও একজন জানতে চেয়েছিলেন অনেক দিন আগে, তো সেটি আমার নোটেশন করা ছিল। আজকে সেটি তথ্যগুলি আজকে সেই তথ্যগুলি প্রকাশ করলাম। খুঁজে খুঁজে অনেক দিন পরে তথ্যগুলি পাওয়া গেল এবং সেই তথ্যগুলি আজকে দিলাম। যাই হোক, এইরূপ আপনাদের যদি কোনো কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটি বলবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন, লাইক করবেন এবং খুব ভালো থাকবেন। সকলকে পুনর্বার নমস্কার।